গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে, নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। তো এই যে দেখো, অনেকটাই সকাল, একদমই সকাল। মেয়েরা কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। তো তাদের আজকে খাইয়ে দিয়েছিলাম হচ্ছে, কালকে রুটি করেছিলাম, আটা কিছুটা মাখা ছিল, ওই রুটি দুধ দিয়ে খাইয়ে দিয়েছি। আর সকালবেলা হচ্ছে টিফিনে দিয়েছি বাউলি। তো ওরা যেহেতু চলে গেছে আর আমি আর গৌতম বাড়িতে রয়েছি, আর গৌতম কিন্তু ভাতই খাবে। তো ও গেছে বাজারে, আর আজকে বাজার থেকে মাছও আনবে। বুঝতেই পারছো আজকে কিন্তু চাপটা অনেকটা বেশি। তো যত তাড়াতাড়ি পারি সকালে এই ঘর গোছানোর কাজ কিংবা ক্লিন করার কাজগুলো এখন বরং সেরে ফেলি। জামা কাপড় ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, আর যেগুলো ছড়ানো ছিটানো জামা কাপড় এগুলো তো একটু গুছিয়ে না রাখলে হয় না। মেয়েরা এসেই কী বলো তো, এদিক সেদিক ছুঁড়ে ছুঁড়ে রাখে, আর এগুলোকে একটু গুছিয়ে না রাখলে দেখতে ভালো লাগে বলো? ঘরে যত কাজই করো, ঘর যতক্ষণ নিট অ্যান্ড ক্লিন করে তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘরে না ঢুকবে ততক্ষণ যেন মনটা শান্তি লাগে না। যার জন্য এই দিকটা পরিষ্কার করে তারপরে রান্নাঘরের দিকে যাই। তবে যেহেতু তারপরে আবার গৌতম গেছে বাজারে, আর আজকে বাজার যাবে বলেই আমি সকালবেলা ভাত করিনি, কারণ আমি জানি বাজার থেকে কি আনবে না আনবে সেটা বুঝে তারপরে রান্না করতে হবে। যাই হোক, সকালে যেহেতু মেয়েরা খাওয়া দাওয়া করেছিল তখন কিছু বাসনও বেরিয়েছিল, আর এখানে হাঁড়িটা কালকে রাত্রে আর ধুইনি, আজকে ধুয়ে নিচ্ছি। তো এই যে কিছু বাসন ছিল এগুলো একটু ধুয়ে তারপরে এই যে উপর করে রেখে দিলাম। এবার একটু ডাইনিং টেবিলটাও ক্লিন করে নেব। আর রান্নাঘর তো মোটামুটি পরিষ্কার, যেহেতু সকালে রুটি টুটি করে একদম পরিষ্কার করে রেখেছি অলরেডি। আর রাত্রেও রুটি হবে, দুদিন থেকে বেশ ভালোই হচ্ছে। মাঝে মধ্যে সকালেও রুটি হচ্ছে, রাত্রেও রুটি হচ্ছে। এতে কিন্তু আমার খুব ভালো হবে, কেননা আমি একটু ডায়েটিং করলে না শরীরটা বেশ ভালো থাকে জানো। তোমরা ওই দিন দেখেছো যে একটা ভিডিও আমি কমিউনিটিতে দিয়েছি। তো সত্যি ওই বোনটার জন্য এত কষ্ট হয় না। হাজব্যান্ডটা এত অসুস্থ, বেডশুল হয়ে গেছে জানো তো, তোমরা হয়তো দেখতে পেরেছো, অনেকেই হয়তো ভিজিট করেছো। কিন্তু দেখো এখানে কত লোক চ্যানেলে কত নোংরামি দেখাচ্ছে, কত বদমাশি করছে, তাদের কিন্তু সবাই ভিউজ দিয়েই যাচ্ছে। ওই যে কথায় বলে না, যার কপাল পোড়া থাকে সব দিকেই পোড়া থাকে। কিন্তু ওনার পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, শ্বশুরবাড়ির লোক তো দাঁড়াচ্ছেই না। প্লাস ইউটিউব থেকেও যেটুকু আর্নিং আসছে আমি তো ভিউজ দেখে বুঝতে পারি, ওই তো 10-12 হাজার টাকা হয়তো মাস গেলে পেমেন্ট পায়। তো সেইখান থেকে মেয়েকে স্কুলে পড়াবে, মেয়ের টিউশনি খরচা দেবে মেয়ে, তারপরে নিজেরা খাওয়া দাওয়া করবে, না হাজব্যান্ডকে চিকিৎসা করবে। বোনটা কি সুন্দর মিষ্টি দেখতে, এত কষ্ট হয় না ওনার চ্যানেলটা আমি যখনই দেখতে যাই। শুধু দেখি কেন জানো, ওর যদি একটু ভিউজ হয় তাতে যদি একটুখানি আর্নিং হয়। তোমরা প্লিজ একটু এই টাইপের মানুষের চ্যানেল একটু ভিজিট করো, একটু দেখো। জানি হয়তো তোমাদের নেট অনেকে সীমিত থাকে, আর যাদের নেট ওয়াইফাই থাকে তারা এমনি একটু চালিয়ে রেখো, অন্তত ওর একটু আর্নিংটা বেশি হবে। ওর দেখলে আমার এত খারাপ লাগে, হাজব্যান্ডটাও না এত কষ্ট করে, আর বলে হে ভগবান আমাকে কেন নিচ্ছ না। তবে বেশি দিন বাঁচবেন না উনি, এটা হয়তো ও নিজেও, বোনটাও বুঝতে পেরেছে। ডাক্তার ফেরত দিয়ে দিয়েছে, হসপিটাল থেকে নার্সিংহোম থেকে ফেরত দিয়ে দিয়েছে। বেডশুল হচ্ছে যেহেতু অবস্থা খারাপ, পচন ধরে গেছে শরীরে। কিন্তু এই কষ্টের থেকে বলতে নেই জানি, কিন্তু এই কষ্টের থেকে কি বলতো, ভগবান যদি ওনাকে মুক্তি দেন এটা অনেক ভালো। জানি বয়সটা খুবই কম, কিন্তু আজকে আমি এই কথাটা কেন বলছি বলো তো, আমার মনে মানুষের কষ্টের থেকে মানুষকে মুক্তি দেওয়া ভালো। আমাদের এই কথাটা শুনতে খুব খারাপ লাগে, কিন্তু ওনার কষ্ট দেখা যায় না গো। আর ওর স্ত্রী নিত্য দিন দেখছে ওনার কতটা কষ্ট হচ্ছে। আমি জাস্ট অবাক হই, একটা মানুষ কি করে এত সাহস পায়, এত জোর পায়। বাচ্চাটাকে নিয়ে তবু হাজব্যান্ডটাকে নিয়ে ভিডিও করছে, ওই যে দুটো টাকা অন্তত আসবে। ভগবান না কি জানি, সবাই বলে ভগবান যা করে মঙ্গলের জন্য করে, উনি কখনোই কারোর জন্য খারাপ কিছু লেখেন না বা খারাপ কিছু করেন না। কিন্তু এদের সাথে কেন এতটা খারাপ হচ্ছে, খুব খারাপ লাগে। মাঝে মধ্যে জানো না, আমাদের এখানে খড়গপুর স্টেশনে কিছু লোককে দেখি, বয়স্ক লোককে, আমার না চোখ দিয়ে জল বেরিয়ে যায়, জল বেরিয়ে যায়। এদের ছেলেমেয়েরা কোথায়, এরা কেন এই বয়সে এখনও ভিক্ষা করে খাচ্ছে? এই শীতের মধ্যে একটা চাদর পরে জড়সড় হয়ে বসে রয়েছে ভিক্ষা করার জন্য, সামনে একটা থালা নিয়ে। দেখা যায় না তুমি কত দেবে, এরকম হাজারো হাজারো ভিক্ষুক বসে রয়েছে, হাজারো হাজারো। আমার মনে হয় আমাদের দেশেই বেশি, আমাদের ইন্ডিয়াতেই বেশি এই জিনিসগুলো, ভিক্ষুকের সংখ্যা বেশি। জানি না কেন, পাপও হয়তো ইন্ডিয়াতেই সব থেকে বেশি হয়, যার জন্য ভগবান এখানকার লোককে শাস্তিও বেশি দেয়।
আজকে এই কথাগুলো কেন বললাম জানো তো, বোনের ভিডিওটা কালকে দেখলাম, তার মধ্যেও নেগেটিভ কমেন্ট। আজকে আমার চ্যানেলে নেগেটিভ কমেন্ট একদমই আসে না, সেটা তোমরা জানো। আর আমি যত দূর পারি নেগেটিভ জিনিস দেখানোর চেষ্টাও করি না, সবসময় পজিটিভ জিনিসগুলো, মোটিভেশনাল জিনিসগুলো দেখানোর চেষ্টা করি। মাঝখানে আমারও এসছে, যেহেতু আমি বাড়িতে কিছুদিন ছিলাম না, সেই জন্য নেগেটিভ কমেন্ট এসছে আমাকে, কিন্তু সঞ্জনা দিদিভাই এখন আর কমেন্ট করে না। দিদিভাই হয়তো ভিডিও দেখে বাট কমেন্ট করে না। ওই যে একদিন বলেছিল না যে তুমি এত ভুল করেছো, তারপর আবার ক্ল্যারিফিকেশান দিচ্ছ, তো আমার ওটা ক্ল্যারিফিকেশান ছিল না গো। জাস্ট তোমরা আমাকে যারা ভালোবাসো তাদেরকে একটু বুঝিয়ে বলা বা নিজের তরফ থেকে একটা কথা রাখা, এইটাই ব্যাপার। প্রত্যেকটা ফ্যামিলিতে যার যার ফ্যামিলির ব্যাপার সবাই তারা জানে যে তার ফ্যামিলিতে কি হয়, তারা, কারণ আমরা কোনো দিন কারোর ফ্যামিলি সম্পর্কে পুরোপুরি জানতে পারবো না, জানা সম্ভব নয়। আমার ফ্যামিলি সম্পর্কে তোমরা সেইটুকুই জানবে যেটুকু আমি তোমাদের কাছে শেয়ার করব, এরকম সবার। তো তারপর থেকে দেখি দিদিভাই আমাকে, আর যদি সত্যিকারের ভালোবাসার ভালো দিদিভাই মনের থেকে আমাকে ভালোবেসে থাকে, তাহলে অবশ্যই বলবো, গোপনেও হলো হয়তো দিদিভাই আমার ভিডিও দেখে, কমেন্ট হয়তো করে না, একটু দিদিভাইয়ের খারাপ লেগেছে না, এটাও হতে পারে যে দিদিভাই এখন কাজে ব্যস্ত, এটাও হতে পারে, আমি যেটা ভাবছি সেটা নাও হতে পারে। তবে যেই মানুষগুলো খুব কাছের থাকে না, ভালোবাসার না, তাদের খুব মিস করি আর কি কমেন্টগুলো। যেমন রাজা এখন আর কমেন্ট করে না, বিউটি মাঝখানে কিছুদিন করেনি, ললিতা মাঝখানে কিছুদিন করেনি, তারপরে এই যে কালকে যেমন ললিতা আবারও কমেন্ট করলো যে দিদিভাই অনেক দিন পরে তুমি কেমন আছো। তো এই মানুষগুলোকে আর কি মিস করি। যাই হোক, দেখো সমস্ত কিছু সেরে মানে কাজকর্ম, আজকে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই একটা খবর এসছে, আমাদের ম্যাডাম আজকে আসতে পারবেন না। এবার আজকেও আসতে পারবেন না, কালকেও হয়তো আসবে না, জানি না। কালকে তো সংক্রান্তি, আসার প্রশ্নই আসে না। আর কালকে আমার চাপটা আরও বেশি থাকবে, যেহেতু পিঠার আয়োজন করা হবে, আর ননদ রয়েছে, শ্বশুরও বয়স হয়ে গেছে, একটু তো করতে হবে, ঘরে সবাই খায়, পছন্দ করে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 8টা, আর 8টার মধ্যে আমার একেবারে সমস্ত কাজ, আর বলে দিয়েছে কল্পনা আজকে আসবে না। সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, আর সঙ্গে সঙ্গে কল্পনা ফোন করেছে। ফোন করে বলছে, কল্পনা ফোন করেনি, তার মেয়ে ফোন করেছে, ফোন করে বলল যে আন্টি আমার মা আজকে আসবে না, কারণ মার জ্বর প্রচুর। তো যখন আসবেই না, সকালবেলায় জেনে গেছি, তবে খুব ভালো করেছে যে সকাল সকাল জানিয়ে দিয়েছে, কারণ শীতকাল তো, ঘর একেবারে অবেলায় করে মুছলে তো ভিজা ভিজা থাকে, আর এমনিও একটু অবেলা করেই আসে। যাই হোক, আমি সকাল সকাল একদম সমস্ত কাজ কমপ্লিট করে মুছে টুছে সব কমপ্লিট, এবার জাস্ট দুপুরে রান্নাটা করলে ব্যাস। তো চলো সকাল থেকেই ব্লগটা দেখতে থাকো। এখন যাবো একটু ঠাকুর ঘরে, বাসন কোসনগুলো ধোবো, সে ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখে দেবো, তারপরে স্নান টান করে যখন পুজো দেওয়ার তখন পুজো দেবো। তো চলো দেখতে থাকো, ঠিক আছে, আবার পরে আসছি। আমি সমস্ত কিছু কমপ্লিট করে উঠেছি, একদম চেঞ্জও করে এসেছি, আর তখন দেখি গৌতম বাজার নিয়ে এসছে। আর আজকে বাজার কেমনভাবে নিয়ে এসছে, বাড়ি থেকে কোনো ব্যাগ নিয়ে যায়নি, বলছে আমি ব্যাগ নিয়ে যাইনি, যেটুকু পেরেছি এমনি নিয়ে চলে এসেছি। আমি ভালোই করেছো, মাছ ঘরে থাকলে অত সবজির প্রয়োজন হয় না, আর মেয়েরা খুব বেশি সবজি খায় সেটাও না। তো নিয়ে এসছে পেঁয়াজ কলি, নিয়ে এসছে হচ্ছে তোমার কাঁচা টমেটো, যেটা আমরা টক খেতে খুবই ভালোবাসি, আর নিয়ে এসছে হচ্ছে একটা, এটাকে কি বলে, মৃগেল মাছ বোধ হয়, মৃগেল না কি হয়, যাই হোক, আর নিয়ে এসছে বাটা মাছ। আমি বলছি যাক, আজকে কমের উপর দিয়েই গেল, মাঝখানে আবার যদি কম পড়ে তাহলে না হয় আনা যাবে, একবারে এত না এনে ভালোই করেছো। আর মাছ মোচ এত ধুতে বাছতে না কষ্ট হয় গো, অল্প অল্প আনলে ধুতে কাটতে সুবিধাও হয়। তবে আজকে মাছ কেটেই এনেছে, শুধু ধুয়ে এই যে 3 পিস বসিয়েছি, গৌতম আর আমি ভাজা খাবো, আমি 1 পিস, গৌতম 2 পিস, আর মেয়েরা তো ঘরে নেই, আর গৌতম ভাতই খাবে। বললো মাছ ভাজা করো, আলু সেদ্ধ যেহেতু একটু করে নিলে, আর একটু ডাল করে নিলে ব্যাস, সকালে খাওয়াটা আমাদের হয়ে যাবে। এবার দুপুরে যেটা রান্না করি সেটা পরে আস্তে ধীরে সুস্থিরে করবো। আর মেয়েদের যেহেতু আনার ব্যাপারটা নেই, আজকে বড় মেয়ে বলেছে মা আমি একদম বোনকে নিয়ে তারপরে ঘরে আসবো, টেনশন করো না। আর এই যে দেখো 3 পিস মাছ ভেজে নিচ্ছি আমাদের জন্য। গৌতমের খাওয়া হয়ে গেছে, আর আমি যে আলু সেদ্ধ দিয়ে আর বাটা মাছ, 1 পিস বাটা মাছ দিয়ে খেতে বসে গেছি। আমার কিন্তু এটা খুব প্রিয় খাবার, জানো তো। যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এই যে রান্না বসিয়েছি। আজকে গৌতম বললো মাছের ঝোলে কোনো কিছু দেবে না, শুধু আলু দিয়ে করবে, অন্য কোনো সবজি দেবে না। আমি বলছি ঠিক আছে তাহলে।
তা সত্যি মাছের ঝোলটা অনেক দিন পরে আবার ও খুব ভালো তৃপ্তি করে খেয়েছে। এই ফার্স্ট অনেক দিন হলো 2 পিস মাছ গৌতম অনেক দিন হয়েছে খায় না, দিতে গেলে বলবে আমাকে ভেঙে দাও না একটুখানি দাও। তো আজকে দেখলাম 2 পিস মাছ বসে বসে খেলো আর বললো যে খুব ভালো লেগেছে আমার। শুধু এই তরকারিটা দিয়ে খেয়েছে দুপুরে, আর কিচ্ছুই খায়নি। কিন্তু দুপুরে যে খেয়ে দিয়ে ও যাবে ডিউটি, তাই একটু সকাল সকালই রান্নাটা সেরে নিচ্ছি। কাজ যেহেতু হয়ে গেছে তা আর বসে থেকে লাভ কি, সকাল সকাল রান্না টান্না সেরে একদম ফ্রি হয়ে যেতে পারবো, আর ভিডিওগুলো এডিট করে কমপ্লিট করে রাখা যায় আর কি, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, আর কি কি দিলাম তরকারিতে সেটা দেখতেই পারলে। আমি কথা বলতে বলতে তোমাদের সাথে অনেকটা রান্না কমপ্লিট করে এসেছি। এবার একটু দিয়ে দিলাম একটা টমেটো, আর দিয়ে দিব একটু জিরা বাটা, একটু ধনেপাতা দিলে ব্যাস রান্না কিন্তু কমপ্লিট। তো এই যে দেখো একদম রান্না কমপ্লিট, মাছের তরকারি কমপ্লিট। এবার শুধু মাছের একটু তেল ভাজবো, এই হচ্ছে আজকের রান্না। এই যে দেখো পেঁয়াজ কলিয়ে আলু আর একটু পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি আর কি। তারপরে এই যে স্নান টান করে একদম কমপ্লিট হয়ে চলে এসেছি। আর আরেকটা সমস্যা হয়েছে কি বলো তো, স্নান করছি নিচে, আর ওয়াশিং মেশিনটা যেহেতু নেই, ওই নাইটিটা হাতেই কাচতে হচ্ছে। এই এক ঝামেলা, উপরে থাকলে একরকম ঝামেলা, নিচে থাকলে আরেক রকম ঝামেলা, আর বলো না। এই যে মেয়েরা চলে এসছে। তার মানে স্কুল আছে, তুমি মিথ্যা বলছো? মিথ্যা করে বললাম, আছে, কেউ যাবে না, সবাই বলে দিয়েছে কেউ না যাক, তুমি যাবে না। মিসকে বলছিলাম মিস তোমার কাছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে স্নান করো, তারপরে সবাই মিলে খেয়ে নেবো। পাপা ডিউটি বেরিয়ে গেছে। হ্যাঁ চলো। পাপা নাকি সকালে ও মা, হ্যাঁ ও এত তাড়াতাড়ি চালিয়েছে, আমরা বেরিয়ে ওর বেরানোর কিছুক্ষণ পর বেরিয়েছি। কিছুক্ষণ না, পাপা জিজ্ঞেস করছে, এই তো ওটাই তো দেখছি, ও কত যে তাড়াতাড়ি চালিয়েছে ভগবান। ও আর কি জানি বলতে ভুলে গেলাম। আচ্ছা, যখন মনে পড়বে তখন বলবে, এখন স্নান ও করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টিউশন। যাই হোক, এই যে দেখো মেয়েরা খেতে বসেছে, আমি এখন খাবো না, আমি খাবো একটু পরে। তো আমি একদম দুটো ভিডিও এডিট করে, একটা 4টায় ছেড়েছি, আর একটা ওই চ্যানেলে কন্ট্রোভার্সি চ্যানেলে ছেড়ে তারপরে একটুখানি বসেছি, বসে লাইভ, মা আর কি সন্ধে টন্ধে দিয়ে বসে একটু, মা লাইভে এসেছিলো, মার লাইভে ঢুকেছি। এই ফার্স্ট মা লাইভ করছিল, তো তোমরা হয়তো দেখেছো, আমি আমার চ্যানেলে শেয়ারও মেরেছি লাইভটা। তো লাইভ করতে করতেই 2 মেয়ে চলে এসছে টিউশনির থেকে, এসে বলছে মা একটু টিফিন করে দাও। কি খাবে আজকে? বলছে ও অমলেট করে দাও, ডিমের অমলেট করে দাও, ওইটাই খাবো। আনছি, তাহলে ওদের করে দিয়ে নিই, নয়তো আমাকে বসতেও দেবে না 2 মিনিট। তারপরে ওদেরকে করে দিয়ে এই যে এখানে চালটাও ভিজিয়ে নিচ্ছি, কালকে যেহেতু পিঠা করব। আর আমি কিন্তু এখানে গোবিন্দভোগ চালটাই ভিজিয়েছি, বাদশা ভোগ বা গোবিন্দভোগ দিয়েই আমি করি। আর পাটিসাপটা কী কী করবো কালকে তো তোমরা দেখতেই পারবে, কালকের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। সমস্ত পিঠা পায়েসই করবো, তোমরা দেখবে। আর ভেবেছিলাম কালকে দুপুরে একটু লাইভেও আসতে পারি। আর রাত্রে করছি মটরশুঁটি আলু দিয়ে একটুখানি, একদম অল্প করে একটু তরকারি, কারণ সেটা গৌতম রাত্রে খাবে আর বড় মেয়ে খাবে, ছোট মেয়ে আর আমি কিন্তু ভাত খাবো। দুপুরের মাছের তরকারি রয়েছে, মাছের তেল ভাজা রয়েছে। তো এই যে প্রথমে বড় মেয়ের খাবারটা দিয়ে দিচ্ছি, ও রুটিই খায়, ও না পরোটা খেতে চায় না। আর গৌতম পরোটা তো কখনোই খুব একটা ভালোবাসে না, খুব রেয়ার খায়। আর আমি আবার যদি রুটি মুটি খাই, তাহলে ওই একটা পরোটাই খাবো, ওই রুটি খেতে ইচ্ছা করে না আর কি। ওই জন্য আমার জন্য 2টো পরোটা করেছি। তো আমি যখন খেতে বসেছি তখন গৌতম বাইরে ঘাসছিল, বলছে আমাকে একটা পরোটা দাও দেখি। তো আমি একটা পরোটাই নিয়েছি আজকে। এই যে হচ্ছে এটা আমার খাবার। শরীর সারাদিন খাটাখাটনিতে এখন আর দিচ্ছে না, একদম ঘরে চলে এসেছি আমার খাবারটা নিয়ে। দেখলে একটা মালপোয়া রয়েছে, এটা যদি থাকে কালকে আর কেউ খাবে না, কালকে নতুন নতুন পিঠা হবে, আর এটা কে খাবে? তাছাড়া এমনিতেও এরা থাকলেও খায় না, আর এটা ফেলানো যাবে। তো একটা পরোটা নিয়েছি, আর যেহেতু মিষ্টি দিয়ে খেতে পরোটা ভালোবাসি, ওই একটা কালাকাঁদ নিয়েছি, আর ওই তরকারি আর মালপোয়া একটা। ব্যাস খাওয়া দাওয়া করবো, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, বাসনপত্র একটাও নাই, বেসিন পরিষ্কার, রান্নাঘর পরিষ্কার, সব কমপ্লিট করে ওই যে গৌতমকে খাবার দিলাম, গৌতম টিভি দেখছে আর খাচ্ছে। এই যে বড় মেয়ে খেয়ে এসে আমার পাশে বসেছে, আর আমি এখন খাটে বসে বসে খেয়ে নেবো। আমার আর উঠতে ইচ্ছা করছে না, আর ওই ডাইনিং টেবিলে পা ঝুলিয়ে ঠান্ডার মধ্যে খাওয়ার এনার্জিটাই নেই। এখন খাটে বসে হাতে নিয়ে এই পরোটাটা খাবো, খেয়ে খালি রান্নাঘরে যাব, হাত মুখটা মানে হাত মুখ ধুয়ে নিয়েছি,
শুধু মুখের এঁঠোটা ভেঙেছে, ব্যাস চলো শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত এন্ড করছি। আজকের ভিডিওতে যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। আমাকে আজকে 3 জন সাবস্ক্রাইব করে, কালকে 3 জন আনসাবস্ক্রাইব করে, এই হচ্ছে অনেক দিন থেকেই। এটা আমার ওই চ্যানেলে হচ্ছে, এই চ্যানেলে হচ্ছে। ওই চ্যানেলে আজকে বোধহয় প্রায় 1 বছর হয়ে গেছে যে আমার 19,500 সাবস্ক্রাইবার। এর থেকে বাড়ছেও না, কমছে, মানে এরকম পরিস্থিতি, জানি না। চলো, তো সবাই ভালো থেকো, টাটা।